আমেরিকায় ট্যুরিস্ট ভিসায় এসে কি গ্রিন কার্ড করা যায় কিনা? এই প্রশ্নটা আমার কাছে সবাই অনেক করে। তো তার জন্য আজকের ভিডিওটা। লেটস গো। সো বেসিক্যালি আপনি যদি আমেরিকায় ট্যুরিস্ট ভিসায় আসেন, ট্যুরিস্ট ভিসায় এসে আপনি একসাথে ৬ মাসের বেশি থাকতে পারবেন না। যদিও অনেক সময় আপনার মেয়াদ এক্সটেন্ড করা যায়। আরো ৬ মাস আপনি এক্সটেন্ড করতে পারবেন। বাট তারপরেও ট্যুরিস্ট ভিসা থেকে অন্য কোনো ভিসাতে আপনি কনভার্ট করতে পারবেন না এক্সেপ্ট ফর স্টুডেন্ট ভিসা হুইচ ইজ F1। সো আপনার যদি গ্রিন কার্ডের জন্য এপ্লাই করতে হয়, আপনার ফ্যামিলি কোনো হেরিটেজ না থেকে থাকে, আপনি ট্যুরিস্ট ভিসা ইউএসএ তে আসলে আপনি F1 এ এপ্লাই করতে পারবেন। অ্যান্ড F1 থেকে আপনার EB3 ভিসার জন্য এপ্লাই করতে হবে বেসিক্যালি। অ্যান্ড EB3 ভিসাটা এপ্লাই করার যে ৩ টা ধাপ আছে তার মধ্যে প্রথম ২ টা ধাপ যেটা হচ্ছে আপনার লেবার সার্টিফিকেশন অ্যাপ্রুভ হওয়া আর হচ্ছে I-140। সেটা বেসিক্যালি আপনার বাংলাদেশ থেকে ফিল আপ করলে আপনার যে সময়টা লাগবে ইউএস থেকে ফিল আপ করলেও সেই সময়টাই লাগবে। বাট আপনার লাস্টের যে পার্টটা ইন্টারভিউ সেটা হয়তো আপনার বাংলাদেশের থেকে আর তখন করতে হচ্ছে না, আপনার ইউএসএ থেকে আপনার ইন্টারভিউটা করতে হচ্ছে। অ্যান্ড আপনার কেসটা তখন অ্যাডজাস্টমেন্ট করতে হয় বেসিক্যালি I-485 বলে জিনিসটাকে, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। আপনার যখন কেসটা অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করে ফেলে যদিও একটু খরচ ব্যাপারটা, বাট তারপরেও এখান থেকে আমেরিকায় বসেই করা যায় তখন। তো লাস্টলি আমি এটাই বলতে চাই যে ইয়েস, আপনি ট্যুরিস্ট ভিসায় এসে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যদিও ব্যাপারটা অনেক এক্সপেন্সিভ একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় বিকজ EB3 ইজ ভেরি এক্সপেন্সিভ। তারপরেও আপনারা যদি করতে চান, EB3 তে অ্যাপ্লাই করতে চান, আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, রিচ আউট করে ফেলুন। And তাছাড়া আপনারা যদি ট্যুরিস্ট ভিসা অথবা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান আমেরিকার, আমাদেরকে রিচ আউট করতে পারেন হোয়াটসঅ্যাপে। অ্যান্ড আমি না হলেও আমার কোনো না কোনো টিম মেম্বার এসে পড়বে আপনাদের সাথে কথা বলার জন্য। আজকের মতো আসি। স্টুডিও কেমন লাগলো জানাবেন। পিস আউট।